কিছুটা দায়ভার অর্থনীতিবিদদের নিতে হবে, আমরা চাই আর না চাই। আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা তাদের মেধাটাকে ঠিকমতো পরিচালনা করতে পারি না। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরও বড় চ্যালেঞ্জ নিতে হবে। সব পর্যায়ে অর্থনীতিবিদরা থাকে, সেখানে তাদের একটা ভূমিকা থাকে। বাঙালিরা কিন্তু অর্থনীতিতে কিন্তু একটা সম্মানজনক অবস্থান রেখেছে। আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, উনিও নোবেল প্রাইজ পেয়েছেন। উনি অর্থনীতিতে নন, কিন্তু অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমেই পেয়েছেন, এটাও অস্বীকার করার উপায় নেই, শান্তিতে পেল। তো সেদিক থেকে আমাদের কিন্তু গর্ব করার মতো কিছু অর্জন আছে। এবং আমরা যদি দেখি যে বিভিন্ন জায়গায়, আমি একটু ব্রডার কনটেক্সটে বাঙালিদের কথাই বলছি, তারা কিন্তু অর্থনৈতিক ইউনিভার্সিটিগুলোতে অন্যান্য জায়গায় বেশ সুপ্রতিষ্ঠিতভাবে আছে এবং তাদের একটা অবদান আছে অর্থনৈতিক নীতি নির্ধারণে, অর্থনৈতিক যেটাকে আমরা বলি থিওরিটিক্যাল যে বিকাশ সেটাতে, এবং দৈনন্দিন কার্যক্রমে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দেখলেও কিন্তু এখানে অর্থনীতিবিদদের একটা বড় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। আমরা সাকসেসফুল হই আর ফেলিয়ারও হই, একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে আমাদের অর্থনীতিবিদদের এই ক্ষেত্রে। আমাদের অনেকেই স্টার্টিং ফ্রম দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, অনেকেই আমরা এখানে অর্থনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, আছি, থাকবো। বর্তমান সরকারের ব্যর্থতা, সার্থকতা যাই হোক না কেন, সেটা কিছুটা দায়ভার অর্থনীতিবিদদের নিতে হবে, আমরা চাই আর না চাই। আমাদের ছাত্রছাত্রীদের কিন্তু যথেষ্ট মেধা আছে। আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা তাদের মেধাটাকে ঠিকমতো পরিচালনা করতে পারি না অনেক ক্ষেত্রে। এই জায়গাটায় যদি আমরা ঘাটতিটা কমাতে পারি, কিছুটা হলেও যদি তাদের যে ডিস্ট্রাকশন টু নন এসেনশিয়াল অ্যাক্টিভিটিস অ্যান্ড মোর ফোকাস অন কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস, সেটাকে যদি আমরা আনতে চাই অ্যাকাডেমিক ইসের সাথে সাথে এই জায়গাগুলোতে এক্সট্রা কারিকুলার প্রোডাক্টিভ এনগেজমেন্ট, এই জায়গাটাতে আমাদেরকে জোর দিতে হবে অ্যাজ এ সোসাইটি, এবং অ্যাজ যারা আমাদেরকে এই সোসাইটির মধ্যেই যেসব প্রতিষ্ঠান এই কার্যক্রমগুলোকে উৎসাহিত করতে চান, তাদেরকে এই দিকটাতে মনোযোগ দিতে হবে। আমাদের ছেলেমেয়েরা বিশ্ব দরবারে আরও ভালো করবে, নিঃসন্দেহে তারা আরও ভালো করবে, এটা আমরা চাই। তারা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করবে। প্রথমে ওয়ার্ল্ড ব্যাংকের ইকোনমিস্ট প্রোগ্রামে ডক্টর সাদেক আহমেদ হলেন, তার আগ পর্যন্ত কিন্তু কেউ আসেনি। আমি যখন IMF-এ গেলাম ইকোনমিক্স প্রোগ্রামে, আমি প্রথম গেলাম, সেটা তার আগেও কেউ আসেনি। তো এগুলোর শুরু, কিন্তু এটার পরে কিন্তু আমরা আরও ভালো করা উচিত ছিল আমাদের অ্যাজ এ গ্রুপ, অ্যাজ এ কমিউনিটি। কাজে আমি মনে করি যে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরও বড় চ্যালেঞ্জ নিতে হবে। এই খাতেই শুধু না, সব খাতেই আমরা আরও অনেক ভালো করতে পারি আন্তর্জাতিক মহলে।